নমস্কার, আমার নাম মায়কা গোবর্ধন রেড্ডি। আমার কাজ কে জিতবে বা হারবে সেই ভবিষ্যৎবাণী করা নয়, বরং আমরা বোঝার চেষ্টা করি কেন মানুষ জেতে অথবা কেনই বা হারে। আমরা তো সংখ্যা দেখি, হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা সংখ্যার পেছনে লুকিয়ে থাকে একটা মানুষের গল্প, একটা পরিবারের আশা, একটা গ্রামের লড়াই, একটা গোটা সম্প্রদায়ের স্বপ্ন। আমাদের উদ্দেশ্য হলো এই গল্পগুলো শোনা, মাটির কাছাকাছি যাওয়া, আর যা ঘটছে তার একটা স্পষ্ট ছবি তুলে ধরা, মানুষের জন্য, উন্নত শাসনের জন্য। আর চলুন আমরা যাই পশ্চিমবঙ্গের একটা কোণে, পাহাড় আর জঙ্গলে ঘেরা একটা জায়গা, বাদওয়ান। যে এলাকাটাকে আমরা জঙ্গলমহল বলে চিনি, তারই একেবারে হৃদয়। এখানকার মাটি জানেন বেশ কঠিন, পাহাড়ি এলাকা, তাই খরা লেগেই থাকে। আবার যখন বৃষ্টি আসে কৃষকেরা বন্যার ভয়ে কাঁপে। কংসাবতী নদী জীবনও দেয়, আবার কখনো কখনো ধ্বংসেরও কারণ হয়। এখানকার জীবনটা আসলে ঋতু আর মাটির সাথেই বাঁধা। মানুষের মূল জীবিকা বলতে দিনমজুরের কাজ, কৃষিকাজ। এখানকার মানুষগুলো কিন্তু খুব লড়াকু। অর্ধেকেরও বেশি মানুষ আমাদের তফসিলি উপজাতি সম্প্রদায়ের। সাঁওতাল, মাহালি, ওরাও। এই মাটিতে তাদের শিকড় অনেক অনেক প্রাচীন। জোহার। কিন্তু এত কিছুর পরেও উন্নয়ন এখানে যেন পৌঁছতে চায় না। পুরুলিয়া জেলা রাজ্যের মানব উন্নয়ন সূচকে বেশ খানিকটা পিছিয়ে। গ্রামগুলোতে সব ঋতুতে চলার মতো ভালো রাস্তা নেই, ফলে বাজার হোক বা হাসপাতাল যাওয়াটা সহজ নয়। তরুণদের জন্য চাকরির সুযোগ প্রায় নেই বললেই চলে। আর সরকারি রেশনের দোকান যা মানুষের জীবন বাঁচায়, সেখানেও প্রায় জিনিসপত্র আসতে দেরি হয়। এটাই হলো এখানকার বাস্তব। একদিকে যেমন অনেক চাহিদা, তেমনই গভীর ধৈর্য। কিন্তু ধৈর্যেরও তো একটা সীমা থাকে। আর বাদওয়ানের মানুষ এখন আর চুপ করে নেই। তারা কথা বলছে, স্লোগানে নয়, তাদের ভোটের মাধ্যমে। তো বাঁধওয়ানের মাটি থেকে ঠিক কি কি সংকেত উঠে আসছে? চলুন আমরা তিনটে প্রধান বিষয় একটু খুঁটিয়ে দেখি, যা সংখ্যাগুলো আমাদের বলছে। প্রথমটা হলো ভোটদানের হার, আর এটা কিন্তু সাংঘাতিক বেশি। 2016 সালে 85% বেশি, 2021-এও প্রায় 85%। এটাকে উদাসীনতা বলা যায় না, একদমই না। এটা আসলে একটা ভীষণভাবে জড়িত সমাজের চিহ্ন। এখানকার মানুষ ভোট দিতে আসে, তারা বিশ্বাস করে তাদের ভোটের দাম আছে, তারা চায় তাদের কথা শোনা হোক। দ্বিতীয়টা হলো পরিবর্তন। আর এখানকার রাজনৈতিক হাওয়া খুব দ্রুত বদলাচ্ছে। 2016 সালের নির্বাচনে মূল লড়াইটা ছিল তৃণমূল কংগ্রেস আর বাম ফ্রন্ট অর্থাৎ সিপিআইএমের মধ্যে। তখন বিজেপির ভোট ছিল মাত্র 6.5% মতো। কিন্তু 5 বছর পর 2021-এ ছবিটা পুরোপুরি বদলে গেল। হ্যাঁ, তৃণমূল প্রার্থী আবার জিতলেন, কিন্তু দ্বিতীয় স্থানে উঠে এলো বিজেপি প্রায় 39% ভোট নিয়ে। ভাবুন একবার, 6% থেকে সোজা 39%। এটা একটা অমোচ্ছ পরিবর্তন, যেন পায়ের তলার মাটি সরে গেছে। আর 3 নম্বর সংকেতটা কি? সেটা হলো মানুষের অভিযোগের ধরন। এগুলো কোনো বড় বড় ব্যাপার নিয়ে নয়, বরং রোজগার, জীবন আর সম্মান নিয়ে। যেমন মানুষ রাস্তা চায়, সেচের জন্য জলের দাবি করে, আর এখানকার মানুষ যাকে বলে কাটমানি, আপনার যেটা পাওয়ার কথা সেই সরকারি সুবিধা পেতেও ঘুষ দিতে হচ্ছে। এই হতাশাগুলোই আসলে বিশ্বাসের ভাঙন। আমাদের সংবিধানে কিন্তু এই অধিকারটার কথাই বলা আছে। নিজের কথা বলার অধিকার, সম্মানের সঙ্গে সমাজে বাঁচার অধিকার। যখন এত বিপুল সংখ্যক মানুষ ভোট দিতে বেরোয়, তারা আসলে সেই অধিকারটাই প্রয়োগ করে। তারা তাদের দেওয়া প্রতিশ্রুতির হিসেব চায়। এটাই তো আমাদের গণতন্ত্রের আসল শক্তি। তাহলে এই যে এত গভীর অসন্তোষ, এর আসল কারণটা কি? এর মূলে কোনো একজন ব্যক্তি নেই, আছে কিছু সিস্টেমের সমস্যা। চলুন এর 4টি প্রধান কারণ দেখা যাক। প্রথমত, দুর্নীতি নিয়ে একটা স্পষ্ট ধারণা তৈরি হয়েছে মানুষের মনে। কলকাতায় শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে যে এত বড় কেলেঙ্কারি হলো, তার আঁচ বাদওয়ানের গ্রামগুলোতে এসে পড়েছে। এখানকার যুবকরা যারা পড়াশোনা করে একটা সরকারি চাকরির আশা করে, তারা দেখছে তাদের ভবিষ্যৎটাই চুরি হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, নিরাপত্তার অভাব। ভোটের পরে হিংসার কথা শোনা যায়, একটা ভয় কাজ করে, আর এমন একটা সিস্টেমের কথা বলা হয় যা শুধু শক্তিমানদেরই রক্ষা করে। তৃতীয়ত, চাকরির আকাল। এটা সারা ভারতেরই গল্প, কিন্তু এখানে কষ্টটা অনেক বেশি। আর সবশেষে সাধারণ সরকারি পরিষেবা, সেটারও বেহাল দশা। যখন এগুলো ভেঙে পড়ে, তখন সবচেয়ে গরিব পরিবারগুলোর ওপরই সবচেয়ে বেশি আঘাত আসে। যদি আমরা ভোটের প্যাটার্নটা একটু ভালো করে দেখি, তাহলে একটা গল্প পরিষ্কার হয়ে ওঠে। 2016 সালে লড়াইটা ছিল মূলত তৃণমূল আর বাম কংগ্রেস জোটের মধ্যে। 2021 আস্তে আস্তে বামেদের ভোট প্রায় শেষ হয়ে গেল। প্রশ্ন হলো, এই ভোটগুলো গেল কোথায়?
ডেটা বলছে এর একটা বিরাট অংশ শাসক দলের দিকে না গিয়ে তাদের প্রধান প্রতিপক্ষ বিজেপির দিকে চলে গেছে। এই যে পরিবর্তন, এটা বিশেষ করে স্লিপার ব্লক ভোটারদের মধ্যে দেখা যায়। এখন প্রশ্ন হল, এই স্লিপার ব্লক কারা? এরা হলেন সেই সব ভোটার যারা খুব একটা হইচই করেন না, কিন্তু সংখ্যায় প্রচুর। যেমন অসংগঠিত যুব সমাজ, যারা চাকরির জন্য চিন্তিত; মহিলারা, যাদের কাছে নিরাপত্তা আর সংসার চালানোটা সবচেয়ে বড় কথা; আর সেই পরিবারগুলো যাদের সদস্যরা কাজের জন্য বাইরে থাকেন। এদেরকে বোঝা খুব জরুরি। বাদওয়ানের পরিস্থিতিটা আরও ভালোভাবে বুঝতে আমরা আশপাশের রাজ্যগুলোর দিকে তাকাতে পারি, শুধু তুলনার জন্য। যেমন ত্রিপুরায়, সেখানকার উপজাতি এলাকাগুলোতে স্থানীয় দলগুলোর সঙ্গে জোট করে কাজ করাটা বেশ সফল হয়েছিল। আবার আসামে জুনি আর সুরক্ষার মতো পুরনো সমস্যাগুলোর সমাধান করে মানুষের বিশ্বাস জেতা সম্ভব হয়েছিল। এগুলো থেকে শেখার বিষয়টা হলো মানুষের কথা শোনা, স্থানীয় পরিচয়কে সম্মান করা আর জীবন জীবিকার সাথে জড়িত প্রতিশ্রুতিগুলো পূরণ করা। দেখুন, সুশাসনের রাস্তাটা কিন্তু কোনো ধাঁধা নয়, এটা একটা ব্লুপ্রিন্ট, ধাপে ধাপে বিশ্বাস তৈরি করার একটা নকশা। বাদওয়ানের জন্য এমন একটা ব্লুপ্রিন্টে 3টে প্রধান জিনিস থাকা দরকার: পরিকাঠামো ঠিক করা, সরকারি প্রকল্পের সুবিধা ঠিকমতো পৌঁছে দেওয়া, আর অভিযোগ শুনে বিশ্বাস ফিরিয়ে আনা। প্রথমত, পরিকাঠামোর অভাবটা মেটাতে হবে। চাকরি, রাস্তা, জল। যেমন ধরুন তুলসীদিহি হলুদবনি রাস্তাটা, এটাকে শুধু খরচের খাতায় দেখলে চলবে না, এটা একটা বিনিয়োগ, কৃষকদের বাজারের সাথে জুড়তে, অসুস্থ মানুষকে তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছে দিতে। একইভাবে জলের পাম্প স্টেশন বাড়ানোটা শুধু একটা বাজেট নয়, এটা হাজার হাজার গ্রামবাসীকে পানীয় জল আর সম্মানের প্রতিশ্রুতি দেওয়া। দ্বিতীয়ত, সরকারি প্রকল্পের সুবিধাগুলো কোনো রকম দুর্নীতি ছাড়াই মানুষের কাছে পৌঁছে দিতে হবে। PMAY এর বাড়ি হোক বা আয়ুষ্মান ভারতের স্বাস্থ্য পরিষেবা। আর তৃতীয়ত, মানুষের অভিযোগ শোনার জন্য একটা পাকা ব্যবস্থা, একটা হেল্পলাইন, একটা অফিস, একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, যেখানে মানুষ জানবে তার সমস্যার কথা শোনা হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তার সমাধানও হবে। বিশ্বাস এভাবেই তৈরি হয়। আসলে এটাই হলো শাসনের জন্য ডেটা ইঞ্জিনিয়ারিং। এখানে একটা খুব জরুরি কথা আছে। আমরা যখন মানুষের কথা শুনি, তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করি, তখন তাদের দেওয়া তথ্যগুলো খুব যত্ন করে সামলাতে হয়। কারণ একজন নাগরিক আর রাষ্ট্রের মধ্যে বিশ্বাসটাই হলো আসল। মানুষের গোপনীয়তা আর সম্মতির অধিকারকে সম্মান করাটা খুবই গুরুত্বপূর্ণ। শাসন ব্যবস্থা স্বচ্ছ হতে হবে, কিন্তু একই সাথে ব্যক্তিগত মর্যাদার প্রতিও শ্রদ্ধাশীল হতে হবে। তাহলে বাদওয়ানের মানুষ আজ কোথায় দাঁড়িয়ে? বলা যেতে পারে একটা মোড়ের মাথায়। 2016 থেকে 2021-এর মধ্যে ভোটের এই যে পরিবর্তন, এটা যে কোনো শাসক দলের জন্য একটা স্পষ্ট সতর্কবার্তা, কিন্তু এটা একটা আশার কথাও বলে। এটা দেখায় যে জঙ্গলমহলের পাহাড়ে গণতন্ত্র এখনও জীবন্ত, মানুষ তাদের ভোটের শক্তিতে বিশ্বাস করে। বাদওয়ানের ভাগ্য তারাই লিখবে যারা এই সব অভিযোগকে একটা কাজের মতো কাজ করার পরিকল্পনায় বদলে দিতে পারবে। আপনি যদি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকার উন্নতি করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে mjr@blueprintstrategies.ai তে যোগাযোগ করুন, অথবা 080420416002 নম্বরে ফোন করুন। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।